শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ কোনো সভ্য দেশের পরিচয় নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এর আগে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। কাসুর আহমেদের রিপোর্ট। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক ২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক দেওয়া হয়। দেশের কৃতি সন্তানদের হাতে সম্মাননা তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতিতে রাজনীতিকরণ কোনো সভ্য দেশের পরিচয় নয়। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচয়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। বর্তমান সরকার শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বলে জানান সরকার প্রধান। আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে ২১শে পদকে ভূষিত করেছি। জ্ঞানী গুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। অভিনয় বিভাগে ফরিদ আক্তার ববিতা, চারুকলায় নির্বাচিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার, স্থাপত্যে স্থপতি মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে স্বীকৃতি পেয়েছেন তেজস হালদার জস। এছাড়া সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে ২১শে পদক ২০২৬-এ ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে হেঁটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান। এর আগে সচিবালয় থেকে হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ২১শে পদক প্রদান অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।